আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি ঢাকাই পরাটার রেসিপি। এই পরাটার মাঝে আমি কিছু টিপস শেয়ার করেছি। এই টিপসগুলো ফলো করে পরাটা বানালে খেতে অনেক সুস্বাদু হবে। সেই সাথে পরাটার মাঝে অসংখ্য লেয়ার হবে। আশা করছি আমার আজকের এই পরাটার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। এখন এই তেল আর লবণের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল আর আটাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নেব। আর মেশানোর পর দেখেন এই আটার তেলটা কিন্তু একদম ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি প্রথমে একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে এর মাঝে আরো সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পানিটাকে ঢেলে দিচ্ছি না। হাতের উপরে সামান্য পরিমাণে পানি নিয়ে আমি খুব ভালোভাবে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এটা এখন একটি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে একটু সমান করে নিব। এটাকে সমান করে নেওয়ার পর দেখেন রোলে কিন্তু আমি এটাকে লম্বা একটি রোল বানিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি চাকু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব। আমি আজকে যে কয়েক পিস নাস্তা বানাবো ঠিক সেই কয়েক পিসই কিন্তু কেটে নিচ্ছি। এখন এগুলোকে সাইডে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে এক পিস আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটাকে হাত দিয়ে এরকম করে লম্বা করে নিব, নিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে। এবার বোর্ডে দিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করে দেখাচ্ছি। এখন এটাকে গোল করে নেওয়া হয়ে গেছে, হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন রুটি বেলনা দিয়ে বেলে এটাকে পাতলা একটি রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু বেশ বড় করে বানিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু তেল। এই তেলটা লাগিয়ে নিলে কিন্তু এই পরোটাটা খুবই সফট হবে। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি। এখন এই তেলটা কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা। আপনারা চাইলে এর উপরে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আবার এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আটাটা দেওয়া যাবে না। সামান্য পরিমাণে আটা দিয়ে এভাবে চতুর্পাশে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে চতুর্পাশে কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নেব। আর এক সাইড থেকে কিন্তু এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সমান করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে চতুর্দিক থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এক সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি যেন পরোটাটা ভাজার পরে এই সাইডটা খুলে না যায়। এবার আমি সামান্য পরিমাণ অংশ কেটে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে এভাবে চেপে সমান করে নিচ্ছি। এখন এরপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেন এই লেয়ারটা খুবই সুন্দর আসে। আমি একইভাবে কিন্তু সবগুলো এভাবে বানিয়ে নিব। আমি একইভাবে আরেকটি রুটি বানিয়ে নিব। এটাকে একটি রুটি বেলনা দিয়ে খুব বড় একটি রুটি বানিয়ে নিব। এভাবে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটাকে বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু তেল। আর এই তেলটাকে চতুর্পাশে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিব।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা। এই আটাটা দিলে কিন্তু এর ভিতরের লেয়ারটা খুবই সুন্দর হবে। আমার এই আটাটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝ বরাবর কেটে নিব। আর একইভাবে কিন্তু এটাকেও আমি চতুর্পাশ থেকে এভাবে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু গোল করে নিচ্ছি। এটাকে আমার গোল করে নেওয়া হয়ে গেছে। আমি এই রুটিটারও সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যেন এগুলো ভাজার পরে সাইডটা খুলে না যায়। এখন কিছু অংশ কেটে নিচ্ছি, আর এই পাশের মাথাটাকে আমি হাত দিয়ে এভাবে চেপে বন্ধ করে নিচ্ছি। আর এর উপরে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি আগে বানিয়ে নিব। তারপর এখান থেকে এক পিস করে আমি এভাবে হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি। আমি এটাকেও হাত দিয়ে চেপে একটু সমান করে নিচ্ছি। আর একটি রুটি বেলনাতে এটাকে রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব বড় বানাবো না, একটু মোটা সাইজ করে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে। এভাবে পরাটা বানালে দেখবেন ঢাকায় যেভাবে পরাটা বানানো হয় ঠিক একই রকমই হবে। আমার একটি বানানো হয়ে গেছে, এখন একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এগুলো ভাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এই পরাটাটাকে দিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি সামান্য পরিমাণে তেল কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি। এভাবে চামিচ দিয়ে তেলটাকে উঠিয়ে নিলে দেখা যায় প্রতিটি লেয়ার কিন্তু খুব ভালোভাবে খুলে আসবে। এখন এক পাশে হয়ে আসলে এটাকে আমি উল্টিয়ে নিব। আমি এই পরাটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। আর আমি একইভাবে কিন্তু সবগুলো পরাটা ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পরাটাগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রতিটি লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। আমি এখান থেকে এক পিস ভেঙে দেখিয়ে দিব কতটা ভিতরে লেয়ার এসেছে। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।